আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। এর ফলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের ছোট বড় সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটসগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বাংলার যুবসাথী প্রকল্পে। এখানে প্রত্যেকটা যুবতীকে মাসিক 1500 করে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা মে মাসে যুবসাথী প্রকল্পের টাকা কবে পাবেন, বা অনেক জায়গায় আপনারা শুনতে পাচ্ছেন যে মে মাস থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। যদি এটা যদিও ভোটের ফলাফলের উপর নির্ভর করছে, তারপরেও কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা শেয়ার করব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যুবসাথী প্রকল্পের আজকে 2 মে। আপনারা এখনও স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, কবে থেকে দেখা যাবে যুবসাথী প্রকল্পের অনলাইন স্ট্যাটাস। তো সবার প্রথমে আমি বলবো যে যুবসাথী প্রকল্পের মে মাসের টাকা আপনাদের কবে দেওয়া হবে। আপনারা জানেন যে 4 মে ভোটের রেজাল্ট রয়েছে, 4 মে নতুন সরকার গঠন হবে। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, 4 মে কিন্তু রাজ্যে নতুন সরকার গঠন হবে। এই সরকার গঠন হয়ে যাওয়ার আগে কোনোভাবেই কিন্তু কোনো সরকারি প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ 4 মের আগে নতুন করে কোনো সরকারি প্রকল্পে টাকা দেওয়ার সম্ভাবনা নেই। তো সেই হিসেবে বলা যায় যারা যুবসাথী প্রকল্পের টাকার অপেক্ষায় আছেন, আপনাদের কিন্তু 6-7 তারিখ থেকে শুরু করে 15-20 তারিখের মধ্যে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে। তবে আপনারা বিভিন্ন জায়গায় যে শুনতে পাচ্ছেন যে আপনাদের যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, এখানে আরেকটা বিষয় যে সরকার যদি বদল হয় তাহলে আপনাদের মনেই কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে, সেটা পরের বিষয়। তবে এখনও পর্যন্ত যদি আমরা ধরি আপনাদের কিন্তু যেভাবে টাকা দেওয়া হয়, তো আপনারা কিন্তু 15-20 তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন। তো সরকার চেঞ্জ হবে কিনা সেটা কিন্তু এখন আলোচনার বিষয় নয়, এটা কিন্তু 4 মেই বোঝা যাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনাদের আরেকটি বিষয় যে আমরা এখনও কেন যুবসাথী প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখতে পাচ্ছি না। তো যুবসাথী প্রকল্পের অনলাইন স্ট্যাটাস কবে থেকে দেখা যাবে আপনারা কিন্তু এটা অনেকেই জানতে চান। তো যুবসাথী প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার জন্য আপনারা যখনই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাবেন, অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসে গেলে কিন্তু আপনারা এই মুহূর্তে আজকে 2 মে দাঁড়িয়ে যখনই আপনারা স্ট্যাটাস দেখতে যাচ্ছেন, আপনাদের কিন্তু ঠিক আগের মতোই দেখাচ্ছে। তো কী দেখাচ্ছে আমি আপনাদেরকে একটু লাইভ দেখিয়ে দিই। তো যখনই আমরা স্ট্যাটাস চেক করতে যাব আমাদের কিন্তু অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। তো আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো যখনই এখানে আসবে আপনারা দেখতে পারবেন, যখনই অন্য একটা পেজে নিয়ে যাবে নেট স্লোর জন্য এরকম দেখাচ্ছে, ঠিক আছে। একটু আপনার ওয়েট করুন, এই যে চলে আসছি আমরা। যখনই আপনি চেক স্ট্যাটাসে আসবেন, চেক স্ট্যাটাসে আসার পরে যখনই আপনি চেক স্ট্যাটাসে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখতেই পাচ্ছেন আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সন প্লিজ ভিজিট এগেন, ঠিক আছে। আজকে 2 মে হয়ে যাওয়ার পরে এখনও আপনাদের কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে না। তো কবে এটা দেখাবে? তো এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যে তথ্য আপডেটস পাওয়া যাচ্ছে, ভোটের রেজাল্টের পরে নতুন সরকার গঠন হয়ে যাওয়ার পরপর থেকেই কিন্তু আপনাদের এই সমস্ত প্রকল্পের স্ট্যাটাস দেখার প্রক্রিয়া শুরু হবে, ঠিক আছে। ভোটের রেজাল্টের পর কবে হবে সেটা এই মুহূর্তে কোনো তারিখ বা কোনো ডেট পাওয়া যায়নি। তবে বিভিন্ন জায়গা থেকে যে তথ্য আপডেটসগুলো পাওয়া যাচ্ছে যে ভোটের বা ইলেকশনের রেজাল্টের পরপরই কিন্তু এই সমস্ত প্রকল্পের স্ট্যাটাস দেখা যাওয়ার প্রক্রিয়া যেটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো এরকমই আরও ছোটো বড়ো তথ্য আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।